কমপ্লিট। আমাদের ভাত খাওয়া হয়ে গেল। ভাত মানে জানোই তো এখন সবই সেদ্ধ পক্ষ টাইপের। ছন্দ উন্মদীয়তা আসন উপবেশনে বিনিয়োগ নম পৃথিত্বয়া বিকাল। আজকে অনেক সকাল সকাল স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন বাজে 9:15। কেন বলছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভালো আছি, কিন্তু খুব ভালো আছি বলবো না। কারণ কি সেটা বলছি। যাই হোক, এখন যাব আমার অরিজিনাল বাপের বাড়ি খান্দ্রা। সেখানে আজকে আমার কি কাজ আছে, কেন যাচ্ছি অবশ্যই জানাবো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে জানিয়েই দিই। খুবই দুঃখের খবর, খুবই দুঃখের। আমাদের জানি না বাড়ির উপর দিয়ে কি যাচ্ছে। 13ই নভেম্বর আমার মা মারা গেল, বছর শেষ হলো 24। আর 25 তারিখ 22শে জানুয়ারি আমার কাকা মারা গেল। বলেছিলাম কাকা ভর্তি আছে। তো দেখো বেরিয়েছি এদিক থেকে। আমি আর বৌদি যাব, আর দুর্গাপুর থেকে আর দিদিও আসবে। আজকে অন্ডাল যাব, আজকে 4 দিন। ওখানে আজকে কিছু নিয়ম কানুন আছে, তো আজকের দিনটাই চয়েস করলাম। বললাম চলো আজকেই ঘুরে আসি। প্রায় পৌঁছেই গেছি আমরা। এখানে অন্ডাল মোড়ে বাস স্ট্যান্ডে নেমে আবার আমাদের বাড়ির দিকে যেতে গেলে টোটো করেছি। আর এই দেখো বাড়িতে পৌঁছেও গেছি। দেখি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে এখানে কি কি আছে। এই দেখো আমার ভাইয়ের বউ, তার মেয়ে, ওখানে খুব বড় দিদি। এখানে ওই যে আগে ওরা যাচ্ছে, পিছনে সবাই আসছে, আমরা যাচ্ছি। দুই দিদির ঘাট কামানো আছে, আর ভাই আজকে ঘাটে বেনা গাছ পুঁতে পুজো করবে। ঠিক আছে চলো চলো। এই বালতিতে সমস্ত জিনিসপত্র আছে, এটুকু পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। এই তোরা হাসি, এটা আছে না তোমার, দেখুন পিছনের দিকে যাস না। হ্যাঁ, অনেক চেঞ্জ, বহু যুগ পর আসছি এদিকে। কিছুই মনে পড়ছে না, এখন আর আসাও হয় না। বাড়ি টাড়ি হয়ে গেছে। ছোটবেলার অনেক স্মৃতি এখানে জড়িয়ে, অনেক। আমরা খেলতে খেলতে স্নান করতে আসতাম, মানে ভীষণ মনে পড়ছে সব কিছু। পুকুরটা তখন অনেক ছিল, এখন জানি না। চলো দেখবো বহুত দিন পরে। ভীষণ আনন্দ, মানে কাজটা খুবই খারাপ কাজে আসছি, কিন্তু মনটা ভালো লাগছে এই পুকুরে আসার জন্য। এই দেখো আমরা পুকুরটায় পৌঁছে গেছি। এখন অনেকটা ছোট টাইপের হয়ে এসছে পুকুরটা। আগে অনেকটা করে জল থাকতো। আমরা এই পুকুরে ছোটোবেলায় অনেক চান করেছি। শুধু চান নয়, চানের সাথে মজাও করেছি। এখানে দেখো সব জোগাড়পাতি করে দিয়েছি। এখানে একটা কাঠ জ্বালিয়েছে, যেখানে এই মালসাটাতে করে ভাতের মতো পিণ্ড তৈরি করা হবে, যেটা শ্রাদ্ধের মাধ্যমে পিণ্ড দান করা বলে। বলুন বলুন। জরৎকার মুনি মাঠে মাঠে যাচ্ছে ওনার গুরুদেবের সঙ্গে, যেতে গিয়ে ওর পেচ্ছাপ লাগে। মুনি উনি ওই আলের পেচ্ছাপ করছেন, তখন দেখছে কত লোক গোবরে পোকা, এই মানে গোবর বিষটা মানে মল এগুলো কি গোল গোল পাকিয়ে পাকিয়ে তুলছে। এই বেনা গাছের শিকড় ধরে ধরে তুলছে আর পড়ে যাচ্ছে। তখন ওর পেচ্ছাপ হয়ে গেছে। বলছি গুরুদেব আমি এটার মানে বুঝতে পারলাম, এটা কি? তুমি তো তখন বলছি তুমি তো বলেছো বাবা বিয়ে থা করবো না, তোমার গতি এই হবে। বুঝছি তার মানে বলছি যদি কেউ মানে পিণ্ড না পায় তবে তার গতি এই।
ওই বিষটা মলমূত্র তুলে রাখবে আর পড়ে যাবে, আর ওইগুলো কুড়িয়ে খাবে। তার জন্য পিণ্ডদান করা উচিত। নিয়ে তখনই জরৎকারু মুনি বলছে, গুরুদেব আমি আপনাকে মত দিলাম, আপনি আমার জন্য মেয়ে দেখুন। তারপরে মা মনসার সঙ্গে ইয়ে করে সম্বন্ধ করে বিয়ে হলো, নিয়ে আস্তিক মুনির জন্ম। আস্তিক মুনি পিণ্ডদান করতে পারে বলে, আর ওই ওনার সঙ্গে ওই একদিনই উনি সম্পর্ক রেখেছিলেন, স্বামী স্ত্রী সম্পর্ক, তারপর আর নাই। উনি আবার চলে গিয়েছিলেন সন্ন্যাসী। চল আমাকে এই ফলগুলো ছাড়া। উনি হচ্ছেন আমাদের কুলপুরোহিত, মানে আমাদের বাড়িতে শুভ কাজ যেরকম দুর্গা পুজো, বিয়ে, সব কিছুই উনি করে থাকেন। এখানে দেখো ভাই রেডি হয়েও গেছে, আর শ্রাদ্ধের কাজ শুরুও হয়ে গেছে। নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে নমো পাপোহং পাপকর্মাহং পাপত্মা পাপসম্ভব রাহিমাং পুণ্ডরীকাক্ষ। হ্যাঁ আছে আছে, সব আছে, সব আছে, সব আছে। হয়ে গেল সমস্ত ঘাটের কাজ, এবার আবার বাড়ির পথে। আমার কাকা, মানে বাবাদের 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই, উনি একমাত্র ছিলেন। আজকে উনিও চলে গেলেন। দেখতে দেখতে বাবাদের 5 ভাই চলে গেল। উনি 22শে জানুয়ারি পরলোক গমন করেছেন। এখানে দেখো 2 দিদি, বড় দিদি আর ছোট দিদি, দুজনেই মানে 4 দিনের যে শ্রাদ্ধ শান্তি হয় সেটা করছে। কথাতেই আছে, বাবা মা মারা গেলে সববার প্রথমে কিন্তু মেয়ের হাতেই জল পায়। ওই দেখো উনি আবার ঘরে শ্রাদ্ধ করাচ্ছে। গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধি অনন্তায় নমঃ, সম্মুখে মম পিতৃদেব উপেন্দ্রলাল বক্সী সহিত কুলদেবতা শ্রী শ্রী গোপাল, কুলদেবী মা বিপত্তারিণী, কার্তিক গণপতি জননী। ওদিকে দিদিদের শ্রাদ্ধ চলছে, তো আমি ভাবলাম যে একটু যাই, ছাদ থেকে ঘুরে আসি, অনেক দিন আসা হয়নি। আমাদের ভাত খাওয়া হয়ে গেল। ভাত মানে জানোই তো এখন সবই সেদ্ধপক্ষ টাইপের। যাই হোক, এবার আমরা রেডি কিছুই না, এবার আমরা বেরোবো, আবার ফিরে যাব। সন্ধ্যে 7টা নাগাদ আমরা ফিরে এসেছি। তারপরে আসার পরে বৌদি রান্না করলো রুটি, পনির আলুর তরকারি আর বেগুন ভাজা। পুরোটাই তো জানোই, এখন যেহেতু ওষুধ চলছে বৌদিদের, সেহেতু পুরোটাই মানে বিনা সর্ষের তেল হলুদে। আর আমার ভাইপোও এসেছে, তোমাদেরকে বলা হয়নি, শেয়ার করা হয়নি। এখানে তোমাদের দাদা খাচ্ছে, আর আমার দাদার খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার খাবার। সারাদিনে যা করেছি, যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা দেখো। এই যে মা, খুবই খারাপ লাগে। মা মারা যাবার 2 মাস 2.5 মাস পেরোতে না পেরোতে কাকাও মারা গেল। মানে সত্যি সময়টা খুব খারাপ। তো ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে যা যা করবে লাইক কমেন্টস করো।